আপনার জীবনের কর্মভাব বা কর্ম করে আপনি কতটা অর্থ রোজগার করবেন, কিভাবে বুঝবেন, কিভাবে আপনি জানবেন যে আপনার জীবনের অর্থনৈতিক পরিকাঠামো কবে বৃদ্ধি হবে বা কোন গ্রহর দ্বারা আপনি কর্ম করলে আপনার ক্ষেত্রে অর্থের জায়গা কংক্রিট হবে এবং কী করে আপনি অর্থ রোজগার করবেন। আগে দেখুন, যদি আপনার চন্দ্র থেকে দেখবেন, দশম ভাবটাকে দেখবেন, লগ্ন থেকে দশম ভাবটাকে দেখবেন এবং রবি থেকে দশম ভাব দেখুন। এবং এই গ্রহগুলি যদি আপনার দেখা গেল আপনার দশমপতি লগ্ন থেকে দেখা গেল, আমরা সাপোজ দেখতে পারি দেখা গেল আপনার মিথুন লগ্ন, আপনার দশমপতি হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি দেখা গেল আপনার রবি যুক্ত অবস্থায় রয়েছে, তার মানে আপনি যে কর্মগুলো করবেন সেগুলো হচ্ছে কোনো জ্ঞানধারী বা স্কুল টিচারের দিকে কর্ম করা, কোনো জ্ঞান বেরোনোর জায়গা, কোনো মেডিসিন শপের জায়গা, কোনো ডাক্তারি জায়গা, কোনো শিক্ষকতার জায়গা, বা কোনো পিতার কোনো ব্যবসা, পিতার কোনো ফ্যাক্টরির ব্যবসা হোক, বা কোনো বইয়ের দোকানের হোক, ওষুধের দোকানের ব্যবসা হোক, বা কোনো জ্ঞান কারকের কোনো ব্যবসা হোক, বা পণ্ডিত্য জায়গা হোক, আপনি কিন্তু সেই ব্যবসা করে আপনি অর্থ রোজগার করবেন। এবং সেই দশমপতি যদি দেখা যায় আপনার মঙ্গলযুক্ত, তাহলে আপনার ইনকামের জায়গা কোথা থেকে আসবে? কোনো প্রশাসনিক জায়গা, কোনো সৈনিক জায়গা, কোনো সেক্রেটারি বা সিকিউরিটির জায়গা, কোনো বডি বিল্ডার জায়গা, কোনো প্রশাসনিক লয়ারের জায়গা, এগুলো কিন্তু আপনি করে কিন্তু পুলিশের জায়গা, এগুলো করে আপনি কিন্তু অর্থ রোজগার করবেন। তার মানে দেখুন, এই যে আগে যে মুনি ঋষিরা যে জ্যোতিষ শাস্ত্রটা বানিয়ে গেছেন, 12টা যে রাশি বা লগ্ন, পৃথিবীর যে বলা হয় 360 ডিগ্রি, সেটাকে 12 দিয়ে ভাগ করে 30 ডিগ্রি করে কিন্তু তৈরি করেছেন। তার মধ্যে কিন্তু 3টে করে নক্ষত্র, 3 নং 27টা নক্ষত্র। তাহলে ভাবুন, তাহলে আপনি যে কর্ম করবেন সেই কর্মের যে মালিক, এবার দেখা গেল চন্দ্র যদি বলাবত্তা ভালো না থাকে, তাহলে কিন্তু চন্দ্র থেকে দশম রাশি দেখে লাভ নেই। তাহলে কিন্তু চন্দ্রর বলাবত্তা না থাকলে কিন্তু দশম রাশি থেকে আমরা লাভ নেই, তাতে কিন্তু আমরা উল্টে লস হবে। তাহলে কিন্তু আমরা কিন্তু উল্টে খারাপ হবে। দশম সবসময় রাশি থেকে যদি রাশি যদি বলাবত্তা ভালো থাকে, রাশি যদি বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকে বা শুক্র যুক্ত থাকে, শুক্র দৃষ্ট থাকে। এবার যদি দেখা গেল যে আবার দেখা গেল কারোর সঙ্গে বুধের সহিত আপনার দেখা গেল আপনার দশমপতি বুধ যুক্ত, মানে বৃহস্পতি বুধ যুক্ত, তাহলে খেলে কী হবে? আপনি মিডিয়া জগতের সহিত কর্মরত করলে বা একটা ইন্টারনেট জগতের সঙ্গে ব্যবসা করলে বা আপনি কোনো নেটওয়ার্কিং বিজনেস করলে আপনি তার থেকে সফলতা পেয়ে রোজগার করতে পারবেন। কিন্তু সেটাও দেখতে হবে, বুধের বলাবত্তা দেখতে হবে। বুধের সহিত শোনেন, বুধের সহিত বুধকে যদি বৃহস্পতি দৃষ্টি করে, সেই বুধ কিন্তু শুভ ফল দেবে। এবং বুধ যদি বৃহস্পতিকে দৃষ্টি করে তাহলে কিন্তু শুভ ফল দেবে, সেই বুধ কিন্তু ভালো ফল দেবে না। যুক্ত জায়গাটা আলাদা, দৃষ্টিতে কিন্তু আলাদা। বুধ একেই বাচ্চা সুলভ, কিন্তু যাকে ও যে ঘরের সঙ্গে থাকবে, যার সহিত থাকবে, সেই রকম ক্যাপাসিটি তার বুদ্ধি হবে। সেই জন্য দেখবেন সপ্তমভাবে বুধ ভালো ব্যবসাদারি অংশীদারি দেয়। এবং দেখবেন যে কটি ব্যক্তি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে, কর্ম করে ইনকাম করছেন, তাদের সবকটা কিন্তু কেন্দ্রস্থ শনি। আর যে কটি ভালো ভালো জায়গা, মন্ত্রিত্ব জায়গা, সবকটা দশমে শনি। কানেকশন করতে হবেই, তাহলে কিন্তু মন্ত্রিত্ব করা যাবে না, দেশ চালানো যাবে না। এবার দেখা গেল আপনার দশমপতি শনি যুক্ত, তাহলে কি হবে? কোনো ইঞ্জিনিয়ারিং কর্মের সঙ্গে আপনি যুক্ত থাকবেন। আপনার মানে আপনার যে ইনকাম করবেন, লগ্ন ভাবটাকেও দেখতে হবে। লগ্নর সঙ্গে দশম ভাব, আপনি কতটা খাটুনি বা কতটা খাটতে পারবেন। লগ্ন স্থূল শরীর, আপনি কতটা খাটবেন। আর রাশি হচ্ছে মেন্টাল, আপনি কি কর্ম করতে চাইছেন, কোন কর্মের সঙ্গে আপনি পারদর্শিতা আপনাকে দেবে, সেটা দেখার ব্যাপার রয়েছে। এই যে কিছু কিছু রাশিকে বলি তারা অ্যাংজাইটিকে ভোগে, কেন?
অ্যানজাইটি কে দেয়? চন্দ্র, মন, মানসিকতা। আপনার মেন্টাল রাশি হচ্ছে আপনার মেন্টালিটি। আপনি কি মেন্টালের মানুষ বা কি কর্ম করতে আপনি চাইছেন। মিথুন যেমন ঘুরে ঘুরে কর্ম করতে পছন্দ করে, ঘুরে ঘুরে রিপ্রেজেন্টেটিভ এখানে এখানে ঘুরে ঘুরে কর্ম করতে মিথুন পছন্দ করে। বৃশ্চিক তা নয়, স্থিরভাবে। বৃশ্চিকের কিন্তু অ্যানজাইটি আছে, মিথুনের অ্যানজাইটি আছে, কুম্ভের অ্যানজাইটি আছে। এগুলো জিনিসগুলো বুঝতে হবে। আর সবসময় যেন কেন্দ্রস্থ বলাবত্তাগুলো দেখতে হবে। কারণ দেখবেন ষষ্ঠ যদি শুক্র রাহু থাকে, ষষ্ঠস্থ ভাবে দেখা গেল মকর লগ্ন বা আপনার বা মকর রাশি, বা দেখা গেল ষষ্ঠস্থ রাহু শুক্র, মিত্র দেখা গেল শুক্র রাহু যুক্ত রয়েছে, তাহলে কিন্তু তার কিন্তু একটা বেশ বড়লোকে চাল, বড়লোকে ভাব, ঠাটবাট, তাহলে বিবাহ হয় না। তাহলে কিন্তু বড়লোকে ঠাটবাট, বিবাহ কিন্তু হয় না, লাক্সারি করে যায়, কিন্তু সেই জীবনে স্থায়িত্ব পেল না। কিন্তু ইনকাম হয়তো বড় বড় জায়গা, বড় ব্যক্তিত্ব জায়গা তৈরি করে। তা কর্মভাব নিয়ে দেখতে হবে ইনকাম কেমন হবে, সেটা দেখতে গেলে আগে আমার প্রথম যেটা দেখতে হবে আপনার লগ্ন ভাব, দশম ভাব এবং একাদশ ভাব এবং দ্বিতীয় ভাব। দ্বিতীয় হচ্ছে আপনি সেভিংসটা কতটা করবেন, পঞ্চম মনের জোর, কীভাবে ইনকাম করতে চাইছেন, কী হিসাবে নিজস্ব ব্যক্তিগত ইনকাম করতে চাইছেন কিনা। দশম হচ্ছে কর্মভাব, একাদশ হচ্ছে সাকসেস, আর ষষ্ঠ হচ্ছে স্থায়িত্ব। সবসময় ষষ্ঠকে খারাপ ভাবলে হবে না, ষষ্ঠ সাথে জীবনে কিন্তু মানে আপনি বড় হতে পারবেন না। আর বিশেষ জানতে দেখতে হবে ইনকাম কীভাবে করা সম্ভব, আপনার লাইফে কী কর্ম করলে ইনকাম করতে পারবেন, কোন ধরনের কর্ম করলে আপনি ইনকাম করতে পারবেন, সেটা আপনার জন্মচাটে লুকিয়ে আছে। কে বলতে পারে? জ্যোতিষী বলতে পারে। অবশ্যই করে এই 2027 সাল থেকে কিন্তু 3,000 টাকা ফিস করাবে অনলাইনে। জয় মাতারা, জয় গুরু বামদেব।